মধুপুর গ্রামে এক দম্পতি বাস করত। তাদের নাম ছিল শ্যামলী আর কদম। তাদের একটা ছোট মেয়ে ছিল, তার নাম ছিল টিনা। তাদের অভাবের সংসার। বর্ষাকাল পড়ে গেছে, তেমন কাজও পায় না কদম। অনেক কষ্টেই সংসারটা চালায়। একদিন, কি গো, কাজে যাবে না? ঘরে যে কিচ্ছুটি নেই। মেয়েটা স্কুল থেকে ফিরলে খাবার যাবে। কোথা থেকে খাবার দিব বলো তো? কি যে করব গিন্নি, বুঝতে পারছি না। বর্ষার কারণে জমিতে যে ফসলও ফলাতে পারছি না। যা ফসল ছিল সব নষ্ট হয়ে গেছে। দেখো, নন্দিনী বৌদির কাছে কিছু খাবার ধার পাও কিনা, আমি কাজে খোঁজে যাচ্ছি। এরপর কদম কাজের খোঁজে যায় আর শ্যামলী খাবার ধার করে এনে টিনাকে খাওয়ায়। এভাবে কষ্টে তাদের দিন কাটছিল। এদিকে বৃষ্টি পুরোপুরি থেমে যায়। কদম কানাইয়ের জমিতে কাজ করতে যায়। কি গো কদম দাদা, তুমি এসেছো? ভালোই হলো, কাজ করা শুরু করে দাও দেখিনি। হ্যাঁ দাদা, কাজ করছি। আচ্ছা দাদা, তোমার প্রতিবার জমিতে এত ভালো ফসল হয় কি করে? আমার ছোট জমিতে যে কোনোভাবেই ভালো ফসল হচ্ছে না। এদিকে যে সংসারে অভাব অনটন লেগেই চলছে, কি যে করব। আরে দাদা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালার উপর বিশ্বাস রাখো। দাদা, আমি যে আর পাচ্ছি না গো। তুমি কি একবার বলবে তোমার এত ভালো ফসল হয় কি করে? আরে দাদা, জমিতে একই ফসল বারবার ফলানো যায় না। এতে জমির উর্বরতা কমে যায়। আর তুমি যদি ভিন্ন ভিন্ন ফসল ফলাও, জমিতে পর্যাপ্ত উর্বরতা থাকে। ও, তাই নাকি দাদা? কিন্তু এবার যে বীজ কেনার মতো টাকাও নেই আমার কাছে। কি যে হবে! তোমার জমিতে কাজ করে যা টাকা পাবো, তা দিয়ে বউ বাচ্চার মুখে খাবার তুলে দিতেই শেষ হয়ে যাবে। কদম দাদা, তুমি ভেবো না গো, আমার কাছে অনেক ভুট্টার বীজ আছে। তুমি বরং সেখান থেকেই কিছু নিও। ভুট্টাতে অনেক লাভ গো। তোমার ভালো ফসল হলে আমাকে কিছু দিও, তাতেই হয়ে যাবে। সত্যি বলছো দাদা? তুমি আমাকে বীজ দিবে? তুমি অনেক ভালো গো। ভগবান তোমার মঙ্গল করুক। আরে দাদা, কি যে বলো না, আমরাই তো। যাকগে, এখন তাড়াতাড়ি কাজ করো দেখিনি। এরপর কদম কাজ শেষে কানাইয়ের বাড়িতে বীজ নিতে যায় আর বীজ নিয়ে বাজার করে বাড়িতে ফেরে। বাড়িতে গিয়ে তার বউকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? এই দেখো, কত বাজার নিয়ে এসেছি। ওমা, তাই তো! এত বাজার! আর তোমার হাতে এগুলো কিসের বীজ? ভুট্টার বীজ গো, ভুট্টার। কানাই দাদার জমিতে কাজ করে বাজার নিয়ে এলাম। আর কানাই দাদা এই ভুট্টার বীজ আমাকে দিয়েছে জমিতে রোপণ করার জন্য। তাই বুঝি? সত্যি গো, কানাই দাদা অনেক ভালো মানুষ। আমাদের মতো গরিবদের সাহায্য করলো। হ্যাঁ গো গিন্নি, যাও যাও, এখন রান্না করো তো। বড্ড খিদে লেগেছে যে, আজ জমিয়ে পেট ভরে খাবো। এরপর কদমের স্ত্রী শ্যামলী রান্না করে। কদম আর তার মেয়ে টিনা মজা করে পেট ভরে খেয়ে শুয়ে পড়ে। এরপর পরের দিন কদম তার জমিতে হাল চাষ করে, বীজগুলো রোপণ করে দেয়। যাক বাবা, ভালোই ভালোই
ভুট্টার বীজ রোপণ করা হলো। এখন জমির পরিচর্যা করতে হবে। যাই, এখন বাড়িতে চলে যাই। এরপর কদম বাড়িতে চলে যায়। দেখতে দেখতে ভুট্টার গাছগুলো অনেক বড় হয়ে যায়, আর বড় ভুট্টাও ধরে। এত ভুট্টা দেখে কদম আর তার স্ত্রী মেয়েও অনেক খুশি হয়ে যায়। টিনা তার বাবাকে বলে, বাবা বাবা, দেখো আমাদের কত ভুট্টা হয়েছে, আমার অনেক ভালো লাগছে বাবা। হ্যাঁ রে মা, ভগবান আমাদের দিকে মুখ তুলে দেখেছে। এত ভুট্টা দেখে আমার যে ভীষণ ভালো লাগছে। বাবা, ও বাবা, এবার তো ভুট্টা বিক্রি করে আমাদের অনেক টাকা হবে। তুমি আমাকে একটা সুন্দর জামা কিনে দেবে বাবা? হ্যাঁ রে মা, ফসল বিক্রি করে তোকে সুন্দর একটা জামা কিনে দিব, আর তোর মাকেও একটা সুন্দর শাড়ি কিনে দিব। সত্যি বলছো বাবা? তুমি অনেক ভালো। এভাবেই কয়েকদিন কেটে যায়, ভুট্টাগুলো পুরাট হয়ে যায়। কদম বাজারে যাচ্ছিল, তখন রাস্তায় তার সাথে কানাইয়ের দেখা হয়ে যায়। কি গো কদম দাদা, কেমন আছো গো? তা কোথায় যাচ্ছ? এই তো দাদা, ভালোই আছি, একটু বাজারে যাচ্ছি গো। তা তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? না না, আমি এমনিতেই রাস্তা হাঁটছি। তা তোমার ভুট্টা কেমন হয়েছে গো? তোমাকে তো এখন দেখাই যায় না। তা বেশ ভালোই হয়েছে। এই জমির কাজে ব্যস্ত থাকি গো দাদা। ফসল তোলার সময় হয়েছে, কাল পরশু তুলে ফেলবো। সবই তোমার জন্য হয়েছে গো। আরে দাদা, তুমি এভাবে বলো না তো। আমরা যে মানুষ, একে অপরের পাশে থাকবো, এটাই তো আমাদের ধর্ম। এরপর কদম আর কানাই কথা বলে দুজনেই চলে যায়। এদিকে কদম তার বাড়িতে ফিরে শ্যামলীকে বলতে থাকে, গিন্নি, ভুট্টা তোলার সময় হয়ে গেছে, চলো কাল দুজনে তুলে ফেলবো। আচ্ছা গো, কাল সকালে ফসল তুলতে যাব, এখন খেয়ে নাও তো। এরপর রাতে ভীষণ ঝড় শুরু হয়। হঠাৎ এত ঝড়ে গ্রামের সকলের ফসল নষ্ট হয়ে যায়। সকালে ঝড় থেমে গেল। কদম আর তার স্ত্রী তাদের জমিতে যায়। হায় হায় রে, এ আমাদের কি হলো? আমাদের যে সব শেষ। এবার কি হবে গো গিন্নি? ভগবান, তুমি এ কি করলে? আমার এত দিনের কষ্ট সব শেষ। আমি এখন কিভাবে সংসার চালাবো? কদমের সব ভুট্টা নষ্ট হয়ে গেছে, গাছগুলো সব ভেঙে গেছে। এসব দেখে শ্যামলী আর কদম অনেক কান্না করে। তাদের এত কান্না দেখে বৃক্ষ দেবী আর চুপ করে থাকতে পারেনি। সে সাদৃশ্য হয়। কাঁদিস না তোরা, কাঁদিস না। কে কে কে? ও, প্রণাম দেবী মা। আমি বৃক্ষ দেবী। তোদের কান্না দেখে আমি আর থাকতে পেলাম না। তোরা আর কাঁদিস না বাছা। বৃক্ষ দেবী, আমাদের যে সব শেষ। আমরা কি করে বেঁচে থাকবো? আমরা যে ঠিক মতো খেতেও পারি না। শান্ত হ বাছা, আমি তোদের অবস্থা জানি রে। তোরা শান্ত হ। এরপর বৃক্ষ দেবী জাদু করে, তাদের ভুট্টার বীজ দেয় আর বলে, শোন বাছা, এই বৃক্ষ রোপণ করলে একদিনেই বড় হয়ে যাবে। সেখানে অনেক ভুট্টা ধরবে, আর তোরা তোদের অভাব দূর করতে পারবি। এ কথা বলে বৃক্ষ দেবী সেখান থেকে উধাও হয়ে যায়।
শ্যামলী আর কদম সে বীজগুলো তাদের জমিতে রোপণ করে, আর সে ভুট্টার গাছগুলো একদিনেই বড় হয়ে যায় আর অনেক বড় বড় ভুট্টা ধরে। আর সেই ভুট্টা বিক্রি করে কদমদের সকল অভাব দূর হয়ে যায়। তারাও অনেক সুখেই দিন কাটাতে থাকে।